বসে একটু শীতল হাওয়া নিতে পারে। এখানে প্রচুর বাতাস আছে। হরিণাকুণ্ড উপজেলায় চলার পথে এই স্থানটি দেখে মনে হলো ভুলক্রমে খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি। মাটির থেকে 10-15 ফুট উচ্চতায় সবুজ প্রকৃতির ম্যাবি সৌন্দর্যের মধ্যে একটি শান্তির নীড় তৈরি করেছেন যুবক ছেলেরা। দেখা মুহূর্তে আমার মন প্রেমে পড়ে গেল। সুন্দর বুদ্ধি আছে, ছোট ছোট ছেলে পেলে হলো এদের বুদ্ধিগুলো প্রশংসা করতে হয়। ওঠার জন্য একটা ভালো জায়গা বানায়। ধান দেবো মাইপে, এখানে বসলে চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি, মানে ঘুম না আসলেও ঘুম এসে যাবে। আসলে অর্থে মানুষের সুখ এনে দেয় না। মানে এই জায়গার ঠিকানা কি? মানে বৃত্তিপাড়া। বৃত্তিপাড়া কোন ইউনিয়ন এটা? এটা হচ্ছে ফুলরি। ফুলরি ইউনিয়ন। এটা কি তোমরা বানাইছো? জি, ওই যে বড় ভাইরা বানিয়েছে। এটা কি শান্তির জন্য একটু বাতাস খাওয়ার জন্য বানাইছো নাকি? জি। হ্যাঁ, কবে বানাইছো? নতুন দেখছো? তাহলে আমরা কি তোমার প্রথম মেহমান? হ্যাঁ, আপনারা প্রথম মেহমান। হ্যাঁ, এ তো না বলবে শনিবারে, আর বৃষ্টি তো এখন হচ্ছে। এ কি একদিনই বানানো সম্ভব হয়েছে? 2 দিন লাগে। কালকে আসছে নলা ফুটেছে, আজকে আসছে এটা কমপ্লিট। দেখুন, মাটি থেকে অনেক উচ্চতায় তৈরি করেছেন এই ঘরটি। আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের নিরাপত্তার কথা তারা একটু ভোলে নাই। খুব পক্ত করে এই ঘরটি নির্মাণ করেছেন। তাদের কাজ দেখে প্রশংসা না করে থাকতে পারলাম না। এই ছোট ভাই একটা প্রত্যন্ত গ্রামের মাঠের মধ্যে একটি সুন্দর শান্তির নীড় আমি বলবো বানাইছে। তা শুনি কেন সে বানাইছে। ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আচ্ছা, আমরা একটু ভিতরে বসি, তাহলে বসে কথা বলি। হ্যাঁ, শামীম হোসেন, তাই তো? জি। তো এইটা বানানোর উদ্যোগটা কিভাবে নিলেন? এই উদ্যোগটা আমরা একটা নতুন পেজ খুলেছি। হ্যাঁ, আমাদের টিম মেম্বাররা যারা আছে সবাই মিলে এই জায়গায় বসা বা আড্ডা দেওয়ার জন্য। কি পেয়েছে এটা? আমাদের যুবরাজ নামে এখন পেজটা খোলা রয়েছে। এটা তো উচ্চতা 20 ফিট হবে না, অত হবে না অবশ্য, তো 10 ফিটের উপরে আর কি। না, 10 ফিট তো অনেক উপরে আছে। হ্যাঁ, 10 ফিটের উপরে। তো এই পেজটা কি নতুন খুলেছেন? জি, আমরা নতুন। মানে এই পেজ চালানোর জন্য এখানে বসা? হ্যাঁ, এই পেজের টিম মেম্বার যারা আছে তারা কয়জন আছে? 6 জন। 6 জন। কিন্তু আর আমি মনে করছি প্রকৃতির সৌন্দর্যের মাঝে মনে হয় এটাও মনে করে যে আল্লাহর একটা অসীম রহমত, বুঝছেন, যে প্রকৃতির হাওয়াটা ঠান্ডা হাওয়া বা যে চারিচরের ভিউটা দেখতে আমি ওইটা ভেবেই কিন্তু এখানে হয়েছি যে এত সুন্দর একটা জায়গা, একটা মানে জায়গা বানাইছে যা বলে বোঝানোর না। তো যাই হোক, ভাইগেরে একটু প্রশংসা করতে হয় যে সন্ধ্যের উপরে ঘরটা বানাইছে। একজন ক্লান্তিত হয়ে যদি এই জায়গায় এসে যদি বসে একটু শীতল হাওয়া নিতে পারে। এখানে প্রচুর বাতাস আছে। তাহলে আপনারা মূল উদ্দেশ্য হচ্ছে পেজের কারণে, তাই না? জি। শান্তি আসলে মানুষ খুঁজে ঘরের থেকে বেরিয়ে এখন বাইরে আসতে হবে, আর বনের পশুরা ঘরে চলে যেতে হবে। এখন অনেক বড় বড় যাদের টাকা আছে, এক কথায় তারা এখন কিন্তু দামি দামি পশু প্রাণী কিনে নিয়ে দিয়ে ঘরে বাসস্থানের ব্যবস্থা করেন। আর মানুষ কিন্তু ভেবে বেরিয়ে আসতে যুগে যুগে এমনই হবে, কারণ আমাদের
অবশ্যই। বিবেকটা বা মস্তিষ্কটা অন্যমুখে কাজ করছে কালের পরিবর্তনে। তবে যাই হোক, এটা খুব শান্তির জায়গা, এখানে বসে খুব স্বস্তি পেলাম। একদম আপনারা এই স্থানটি উপভোগ করতে পারবেন ঘরে বসেই। এই দেখুন এই মনিদের আইডিটা, যদি আপনাদের ভালো লাগে ঢুকবেন, এখানে সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করবেন, তাদের দেখতে পারবেন। প্রকৃতির ফরেস্ট থেকে যেতে চাইছে না মন, তবুও যেতে হবে। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। মানুষ এখন প্রকৃতির মধ্যে চলে আসছে, আর প্রকৃতির মধ্যে প্রাণী মানুষের বাড়ি চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।